বন্ধুরা, এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। এখন বাজে বেলা 11:30। বেশ বেলা হয়ে গেছে। মনে হচ্ছে ওদের তাপটা দেখে মনে হচ্ছে যে তোমার কত না বেলা হয়ে গেছে, এতটাই এখন থেকে ইচ্ছা আছে। তো আমি স্নানটা করে নেবো, স্নানটা করে আসি। স্নান করার আগেই হেয়ারটাকে একটুখানি ভালো করে কামড়ি করে আমি তো চুল উঠে উঠে আর কিছু নেই চুলে বন্ধুরা। তো স্নানটা করি, তোমরা থাকো। আজকে আমি একটা নতুন ফেস ওয়াশ ইউজ করতে চলেছি। এটা এখনো পর্যন্ত এটা কিন্তু ফ্রি পেয়েছি, দেখো, বুঝতে পারছো? এটা ফ্রি পেয়েছি। তো এটাকে আমি লোটাসের লেমন ফেস ওয়াশ আজকে ফার্স্ট আমি ইউজ করব। অ্যাকচুয়ালি আমি লোটাসের আরও একটা ফেস ওয়াশ ইউজ করছি, তো ওটাও তোমাদের সাথে একদিন পরে শেয়ার করব। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করব। তো যেহেতু স্নান করতে চলেই যাচ্ছি আমি, তার জন্য আমি ফেস ওয়াশটা জাস্ট একটু হালকা করে ম্যাসাজ করে নেব। দেখো বন্ধুরা, ফেস ওয়াশ দিয়েও হালকা করে রেগুলারলি যদি তোমরা ম্যাসাজটা করতে পারো, তাহলে কি হবে যে মুখে একটা এই গরমের মধ্যে একটা ট্যান তো পড়বেই। ট্যান প্রচুর পরিমাণে মানুষের পড়ছে, আর যারা বাইরে রোদে পুকুরে কাজ, তাদের তো আর কোনো কথাই নেই। এই ফেস ওয়াশটা জাস্ট 2 থেকে 3 মিনিট রাখবে, প্রথমে রাখবে। রেখে দিলাম এরকম পুরো মুখের মধ্যে আমি করে দিলাম, আর গলাতেও দেবে। দিয়ে এবার স্নান করতে যাবে যখন, ভালো করে হালকা করে জল নেবে, নিয়ে স্মেলটা দারুণ ফেস ওয়াশটা। এটা তো ভেবো আবার রিভিউ করলাম, কারণ এটা ফ্রি পেয়েছি তাই আমি তোমাদেরকেও বলেইছি। আমি আমার সমস্ত রান্না থেকে আউট কোথাও গেলাম ঘুরতে, টুকিটাকি, তারপরে বিউটি টিপস, সবটাই আমি কি করি অ্যাকচুয়ালি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আর কথা না বাড়িয়ে স্নানটা করে নিই। তো থাকো সাথে, কোথাও যাবে না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার স্নান হয়ে গেল, স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে কমপ্লিট। তো জাস্ট একটু অ্যালোভেরা আমি লাগিয়ে নেবো। টোনার নিয়ে নিয়েছি। আমি কোন টোনারটা ইউজ করি এখন তোমাদের সাথে শেয়ার করে দেবো, করবে সেটা। আমি অবশ্য তোমার অল সিজন 12 মাসে আমি ওই টোনারটা ইউজ করে, শীত গ্রীষ্ম বর্ষা। আমার তো খুবই ফেভারিট একটা টোনার, তোমাদের সাথে ওটাও শেয়ার করে দেবো। প্রচুর গরম, একটা রোদের তাপ, তার একটা যেহেতু রান্নাঘরে যাব আজকে শেয়ার করবো না। তো দেখো, তোমরা ভাববে যে আমি যে বডি লোশন গরমে কেন বডি লোশন, হ্যাঁ, এই যে ড্রাই হয়ে যায় এসিতে যারা থাকে, যারা এসিতে থাকো তারা অবশ্যই বুঝতে পারবে যে স্কিন ড্রাই হয়ে যায়। তার জন্যে একটু ময়েশ্চারাইজার, একটু বডি লোশন যাই হোক দিয়ে দিতে পারো, স্কিনটা অনেকটা ড্রাই হবে না এবং গ্লোয়িং থাকবে। এবার সানস্ক্রিনটা হাতে দিতে হবে। তো আমি বডি লোশনটা প্রথমে দিয়ে দিলাম। আমি কিভাবে আমার স্কিন কেয়ার করি, বেসিক্যালি গরমের সময় কিভাবে তোমরা একটু নিজেকে প্রোটেক্ট করবে সে
রান্নাঘরে যাওয়া যাক। আজকে রান্না জয়গুরু। যত আমার গুরুদেবের দীক্ষিত আছো সকলকে আমার গুরুদেবের জয়গুরু জানাচ্ছি, শুভকামনা রইল। সকলে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন, আমার পাশে থেকো। আর চলো, আমার ভিডিওস কেমন লাগছে তোমাদের সেটাও জানাবে। আর আমি কি ধরনের তোমাদের ভিডিও মানে বলে ভালো লাগে সেটা আমি চেষ্টা করবো অবশ্যই। তো এখন স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। আর কি রান্না করবো আজকে খুবই সিম্পলের মধ্যে, যেটা সব ঘরে ঘরে ন্যাচারালি এই গরমের মধ্যে মাঝে মাঝে হয়েই থাকে। আর শুক্রবার করে বেসিক্যালি আমার ঘরে হয় এটা। তো চলো সাথে থাকো। তো খেয়ে নিই। তো আজকের আমার শুক্রবারের খাওয়া দাওয়া বেসিক্যালি এরকমই হয় না, ডাল ভাত আলু পোস্ত তো করি, শর্টে বলতে গেলে এরমভাবে করে খেয়ে নিই। তো থাকো সাথে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও তোমাদের ভালো আছি, মোটামুটি ভালো। এই সন্ধ্যাবেলা তোমাদেরকে একটু গুড ইভিনিং করলাম। তো গুড ইভিনিং। আজকে একটুখানি দেখো, আমি একটু রিলস করছিলাম, তো উঠেছি, তো আরও অনেক কাজের ফাঁকে একটুখানি রিলস করছি। আর রিলস করা হয়ে গেছে, দুটো রিলস করা হয়েছে, সন্ধে হয়ে গেছে অলমোস্ট দেখো। তো এবার চাটা খেতে হবে, সন্ধে দিতে হবে, সবটাই কাজতে হবে, আরও অনেক রান্না বান্না বাকি আছে। সাথে থাকো, দেখতে থাকো। টাটা। না, এখন টাটা বলবো না, এখন এখন ছাদের টাটাটা, ঠিক আছে? পরে তো আছি, থাকো সাথে। তো দেখো বন্ধুরা, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। এখন রান্নাঘরে রাতের ডিনার করতে হবে। তো সকাল থেকে নিয়ে রাত্রির অবধি সমস্তটা আমাকে একা নিজে হাতে সব করতে হয়, যেটাকে বলে আমার জুতো সেলাই থেকে চণ্ডী পাঠ, মানে সমস্তটা। এই একটু ছাদ থেকে এলাম, এবার এসে রাতের ডিনারটা করব। আজকে যেহেতু শুক্রবার, তো ভেজিটেবলস কিছু করব। তো চলো দেখো কি করছি। তো এখানে আমার ভেজিটেবলস আছে, গাজর আছে, বিট আছে, বিনস আছে, একটা আলু আছে, একটা ক্যাপসিকাম আর পনির। মানে বুঝতেই পারছো কি করব, তো সাথে থাকো। সামান্য সরষের তেল দিয়ে দিলাম। একটু গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, সামান্য লঙ্কার গুঁড়ো, 1 টেবিলস্পুন কাশ্মীরি মির্চ লঙ্কা, 1 টেবিলস্পুন হলুদ। আর চিনিটা একটু বেশি করে দেবো বলে, কারণ রুটি দিয়ে খাওয়ার মতো মিক্স ভেজ করছে, তার জন্যে। আর সেরকম কিছু মশলা লাগে না, খুব সিম্পল। এবার আমি পনিরগুলো দিয়ে দেবো উপর থেকে, হয়ে গেল আমার মিক্স ভেজিটেবলস। তো দেখি আমার মিক্স ভেজিটেবলসটা কি হলো, হয়েই গেছে।
আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তো আজকের মতো এইটুকুই। সকাল থেকে রাত পর্যন্ত দেখছো তো আমাকে কতটা মানে পরিশ্রম করতে হয়। তো তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। আমার সাথে থাকো, আমার পাশে থাকো। ভালো লাগলে আমার এই ব্লগটা একটা লাইক করে কমেন্ট শেয়ার করে দিও। আর এখনকার মতো টাটা, গুড নাইট। আবার পরে দিন দেখা হচ্ছে, নতুন একটা সকাল, সূর্য উঠবেই নতুন করে, সেই নতুন সকালে আবার তোমাদের সামনে চলে আসবো আমি। এখনকার মতো খুব ভালোভাবে থাকো, গরমে খুব সেফলি থাকো, এটাই তোমাদের কাছে আমার বার্তা। তো কেমন লাগলো আমার ব্লগটা সেটা অবশ্যই জানাবে কিন্তু। তো দেখো আমার ড্রেসটা, এটা নিউ ড্রেস। এর আগেও দু একবার পরেছি, পরে যেতে না, বাট এটা পরে এখনো পর্যন্ত কোথাও আউটে যাইনি, বাইরে যাইনি। তা ঠিক আছে, টাটা।